নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর যে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি দিল্লিতে গিয়ে রেলভবনে শিলিগুড়ি থেকে কলকাতা এই যাওয়ার পথে রাতের ট্রেনের অভাব এই বিষয় সম্পর্কে তিনি একটা জানিয়েছিলেন, তিনি আবেদন করেছিলেন রেল দপ্তরে গিয়ে যে এই ব্যাপারে যাতে রেল দপ্তর এই ব্যাপারটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে। উত্তরবঙ্গের মানুষের এই কলকাতা যাওয়া রাতের ট্রেনের অভাব থাকার কারণে তাদের অনেক সমস্যার মুখে পড়তে হয়, সেইটাকে মান্যতা দিয়ে রেল দপ্তরের কাছ থেকে আজকে শঙ্কর ঘোষের কাছে যে চিঠি এসছে সে ব্যাপারে শঙ্কর ঘোষ কি বললেন আমরা একটু শুনে নিই। আপনি যে দাবিটা রেখেছিলেন যে 10টার পরে শিলিগুড়িতে একটা কলকাতার জন্য ট্রেন, কি বলবেন সেই বিষয়ে? আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় রেলমন্ত্রী মহোদয়কে। আমি দিল্লিতে রেল ভবনে গিয়ে যখন যোগাযোগ করেছিলাম তার হাতে স্মারকলিপি দিয়েছিলাম। তার ব্যবহার এবং আমাদের উত্তরবঙ্গের মানুষের দাবির প্রতি তার যে সহমর্মিতা সেটা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল। আমি বিধানসভার অধিবেশন থেকে দুদিনের জন্য শিলিগুড়ি এসেছি, তো বাড়িতে এসে দেখলাম যে ওনার চিঠি এসছেন এবং উনি জানিয়েছেন যে রাত্রি 10:30টার পরে একটি ট্রেন যাতে কলকাতার সাথে কানেক্টিং ট্রেন দেওয়ার ব্যাপারে দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে, এই ব্যাপারে যা পুঙ্খানুপুঙ্খানু তথ্য সংগ্রহ করবার জন্য। এবং আমি এই কারণে এই দাবিটি তুলেছিলাম। আমি আজকে আবার আপনাদের সামনে বলছি যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একজন ভদ্রলোক আমাকে দাঁড় করিয়ে বললেন যে শঙ্কর, এখান থেকে এত বাসের ভাড়া কলকাতায় যাওয়ার জন্য, রাত্রে কোনো ট্রেন নেই, তুমি একটু দেখো না যদি কিছু করতে পারো। তো আমার কথাটা এত মনে লেগেছিল, একদিকে বাসের ক্রমবর্ধমান ভাড়া আর রাত্রি 8:40-এর পর পদাতিক চলে গেলে আর আমাদের এনজেপি স্টেশন থেকে কোনো কলকাতাগামী ট্রেন থাকে না। ফলে সেই জায়গায় এই দাবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি ছিল আমার কাছে মনে হয়, এবং এর সাথে আরও বেশ কিছু দাবি আমি করেছিলাম। আশা রাখি যে সেই দাবিগুলোর প্রতিও রেলমন্ত্রী সহানুভূতির দৃষ্টিতে দেখবেন। আমি রেলমন্ত্রীকে প্রাথমিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি সাথে সাথে অবশ্যই আমাদের সাংসদ রাজু বিস্তা মহাশয়, সাংসদ ডক্টর জয়ন্ত রায় এবং সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা এই বিষয়ে আমাকে সবসময় পরামর্শ দিয়েছেন। আমার বিধানসভার পূর্ব মুখ্য সচেতক বিরোধী দলের মনোজ টিগ্গা, যিনি এমপি হয়েছেন, তার সহযোগিতার কারণেই এই কাজগুলো দ্রুত করা সম্ভব হবে বলে আমি মনে করি।